হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমি এখন কোথায় আছি জানো তো? ব্লাড দিতে এসেছি, ব্লাড টেস্ট করাতে এসেছি। কারণ হচ্ছে তোমরা জানোই আমার পায়ে ওই সমস্যাটা হয়েছে, তো সেই কারণে যাই হোক ওটা ইনফেকশন হয়ে গেছে পায়ে আমার, তো সেটা দেখতেই পাবে। তো এটা আমার অপারেশন হবে পায়ে, তো সেই কারণে টেস্ট দিয়েছিল কটা ব্লাড টেস্ট, তো সেটাই করাতে গেছিলাম। তো যাই হোক, দেখো একটা ভেন পাচ্ছে না, আর ভেন না পেলে রক্তটা নেবে কোথা থেকে জানো তো? এতটাই কষ্ট পেয়েছি যে কি বলবো। এখানে ছুঁচ ঢুকাচ্ছে, ওই হাতে ঢুকাচ্ছে, এই করে যাচ্ছে। আর এত বড় বড় সিরিঞ্জগুলো ঢুকাচ্ছিল, তোমরা তো জানোই, যারা ব্লাড টেস্ট করেছো দেখেছো ছুঁচগুলো কত বড় বড় হয়। তো সেখানে এই হাতের মধ্যে, মানে এই হাতেতে 5-6 বার ফুটিয়েছে, তাও ভেন পাইনি। আর একটা হাতেও 5-6 বার ফুটিয়েছে, সেখানেও ভেন পাইনি। তো লাস্ট টাইমে ওই হাতে অনেকক্ষণ বাড়ি মারার পরে, তো ওটা দেখাতে পারিনি ভিডিও করার, ওখানটা আর ইচ্ছে করছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। হাতগুলো পুরো ফুটিয়ে ফুটিয়ে না রক্ত বের হয়ে গেছে, যে কবারই ফোটাচ্ছে সে কবারই রক্ত বেরিয়ে যাচ্ছে। মানে কি বলবো। আর আমার ভেনের সমস্যা প্রচুর, আমার হাতে ভেন পাওয়া যায় না। তো ওনাদের কোনো মানে দোষ নেই। আমার প্রত্যেকবারই এরকম হসপিটালে গেলে না, আমি যে কবারই ভর্তি হয়েছি, দুটো বেবি হয়েছে, কিংবা আমার কোনো অপারেশন হয়েছে, তো সবসময় আমার ভেন পাওয়া যেত না। তো যাই সমস্যা হয়েছে, ভেন পাওয়া যায়নি। তো যাই হোক, আমার যথারীতি একটা সাকসেস হয়েছে, তাও এই হাতে হয়নি, অন্য হাতে হয়েছে, বা হাতে হয়েছে। কিন্তু এত ব্যথা যে কি বলবো, মারাত্মক ব্যথা। এরকম সিচুয়েশান কারোর যেন না হয়। সবার প্রত্যেকটা লোক যাচ্ছে আসছে, ভেন পাওয়া গেছে, বাট আমার পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, যথারীতি পাওয়া গেছে, আমার হয়েও গেছে, কিন্তু গল গল করে রক্ত বেরাচ্ছিল। তো তারপরে উনি এসে দিয়ে দিয়েছে, টেপ দিয়ে দিল, তারপরে বেরিয়ে গেছি। দেখো সবার লাস্টে আমাকে করিয়েছে, কারণ 2-3 বার গেলাম, ভেন পাইনি, সেই কারণে সবাই চলে গেছে, আমি লাস্ট পর্যন্ত একা ছিলাম।